यह वीडियो भी काल्पनिक है। पिछले वाले की तरह यह भी इमेजिनेशन में देखिए। इसे कृपया करके दिल पे ना लीजिए, कहीं और लीजिए। और फिर भी ऑफेंड हो गए तो स्टार्ट से डिस्क्लेमर वापस देखिए। थैंक यू। পাড়ার কাকিমা এরা অন্যের বাড়িতে বসে থাকে, শুধু উঠতে চায় না। যখন তখন এসে পড়ে কেচাল বাড়াতে, হাড়ির খবর রাখে এরা হচ্ছে কি পাড়াতে, কোটেলামি করাতে, গুজব ছড়াতে। এরা অন্যের ভালো কেন দেখতে পারে না, তা কেন বুঝি না। তাই ফ্রিতে পাওয়া এই সিসিটিভি হলো পাড়ার সিসিটিভি হলো পাড়ার কাকিমা। বেঁচে গেল, কত কাজ আছে, এখন আর ডাকবো না। কি গো, রাত তোমার বাচ্চা কান্না করছে, তাড়াতাড়ি এসো। আমার এত কাজ, আমি কিভাবে সবগুলো সামলাবো? এদিকে আমার একটা ছেলে, ও আর এই যে একটা মানুষ একটুও উঠছে না। তুমি শুনতে পাচ্ছ না ছেলে কাঁদছে? শুনতে পাচ্ছ না? ওঠো। কি হয়েছে? কটা বাজে জানো? কটা বাজে? কটা বাজে জানো? কটা তুমি বাজে? দোকান খুলবে না? ওঠো, আমাকে একটু কোলে নাও। তুমি কোলে নিতে পারছো না আমাকে একটু? এত কাজ, আমি সকাল বাবু থেকে কাঁদছে, খেটেই আমি কি যাচ্ছি, খেটেই করবো? যাচ্ছি। আমি কখন ঘুম থেকে উঠেছি জানো? আমি কি করবো? কাছে তুমি দুধ আমাকে খাইয়ে দাও একটু না। খবর রাখো, রাখো না তো। যে তুমি তো আমি কি শুনতে পাচ্ছ করবো রে না, বাবা? তুমি শুনতে পাচ্ছি না, না ছেলে কাঁদছে না? আমি কি করবো? আমি কত কাজ করব তুমি বলো। আমি ঠিক রান্না আছে, করছিলাম দিদি তো। আছে তো বাড়িতে, দিদিকে বলো। কি বলবো দিদিকে? আমি তো শান্তি করে তো দিদি ঘুমাচ্ছিলাম। আমাকে সাজছে, আমি কি বলবো দিদিকে? দিদি সাজলেই হবে খালি ওর দেখো সাথে। তোমার ছেলে বৌমা কি শুরু করেছে, আমি কি দেখো। করতে পারি এখানে বলো? তোমাকে আমি বলেছি না তুমি বেশি কথা বলবে না, তোমাকে বলেছি তো। খাইয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। মা দেখো তোমার ছেলে বৌমার অবস্থাটা। কি হয়েছে রে মনা? দেখো তোমার বৌমা কাজ কোনো নেই, শুধু ছেলে নিয়ে তোমার ছেলেকে হুকুম করছে। আর তোমার বাচ্চা হয় না। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল, আজকে এখনো রান্না চাপাওনি? আর রান্না খেতে হবে না গো তোমার, তুমি আমার পুরোই রান্না করো। সব সংসারে সব কাজ করে আছে, সেগুলো কে করবে? মা করবে, আমার থেকে কিছু শিখে এসেছে। মা ওরকম বলবে না মা। ও ভীষণ কাঁদছিল। আমরা তো বাচ্চা মা, আমরা কি তোমাকে দেখে কাঁদাচ্ছি? কি ব্যাপার বৌমা, এত বেলা হয়ে গেল, সংসারে সব কাজ করে আছে, তুমি এখনো কিচ্ছু করনি? রান্না বসাওনি এখনো? মা ওরকম বলবে না। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। কাঁদছিল, ও এখানে শুয়ে শুয়ে কাঁদছে, ওর বাবা একটু কোলে নিচ্ছে না। আমি কি একটা করতে পারি? বাচ্চা সামলাতে পারছো না? কাঁদবে না বাবা, কোথায় যেতে পারি? দিদি ওরকম করে বলছো কেন? তাই বাচ্চাটাকে সারাদিনে কোলের থেকে নামায় না, তো করে বাচ্চা কাচ্চা হয়। আমরা বাচ্চা মানুষ করে দিই। আমি নিতে গেলেই তো তুমি সাত সাতটা কথা শোনাও। আমার কাছে নাকি বাচ্চা সারাদিন কাঁদে। আমরাও তো দুটো বাচ্চা মানুষ করেছি। হ্যাঁ বৌমা, সত্যি আপনাদের কিচ্ছু বলার নেই, সত্যি আর কিচ্ছু বলার নেই আমার। বাচ্চার অজুহাত দিয়ে তুমি সারাদিন ঘরের মধ্যে থাকছো, আর আমি সংসারে সব কাজ করে খেটে খেটে তো আমাকে কাজ করতেই হবে, কোনো কিছু শিখে এসছে নাকি বাপের বাড়ি থেকে? এত বড় অপমান দিচ্ছে আমাকে, এত কাজ কর্ম করেও আমি কোনো কাজ করি না। মনে হচ্ছে এই পাশের বাড়িটাই আবার নিষ্ঘাত ঝগড়া লেগেছে। সারা দিন কি যে করে এরা, শাশুড়ি বৌমা মিলে শুধু ঝগড়া আর ঝগড়াই করে যায়। আরেকজন আছে ওই কুটনির ননদিনী, শুধু ওর মায়ের খালি কানে খালি ফুসমন্ত্র দেবে,
কি যে বলবো। মালতীকে একটু ফোন করে বলি, যাই একটু দেখে আসি। ধর এ আর সময় পায় না মরণ। হ্যালো, কি করছিস রে? বসে আছিস? হ্যাঁ রিলস করছিলাম। ও, আমি ভাবলাম ব্যস্ত আছিস নাকি, ফোন করবো। আরে না রে, তো জামাইবাবু জানিস না কাজ করে বাইরে, আসে রাত্রি করে, তাই একটু রিলস বানাচ্ছিলাম। সময় পায় না তো রাতে, তাই। জানিস তোকে আমি ফোন করেছি কিসের জন্য? কেন রে বল। জানিসই তো আমাদের পাশের বাড়ির কি অবস্থা, শুধু শাশুড়ি আর বৌমা সারাদিন ঝগড়া করে। তার জন্য তোকে ফোন করেছি, আয় তো দেখে আসি ওরা কি করছে। হ্যাঁ, আবার ঝামেলা লেগেছে। ধর এদের আর ভালো লাগে না, দাঁড়া এইবার একটা ব্যবস্থা করেই দিয়ে আসবো, দুজনকেই তাড়িয়ে দেবো বাড়ির থেকে। দাঁড়া আমি এক্ষুনি আসছি। মাইনে ছাড়াই বড্ড খাটে, অন্যের ঘরে আড়ি পাতে, কার ঘরে কে আসলো গেল, খোঁজে নেই সে দিনে রাতে। লজ্জা নেই। ও নিজের ঘরের ভাবনা ছেড়ে পাড়ার সবার আর দেখ দরজাটা খোল, দেখা যাচ্ছে কিনা। এই ভাগি দরজাটা দেখ না, খুলে ভালো গেছে। করে দেখ। দেখাই তো যাচ্ছে না কই। দেখ দেখ ঝগড়া। আমি দেখতে পাচ্ছি না, একটু নিচু হ না রে। কত নিচু হ, আর দেখতে না। ও মা গো, ও আমার তো মজা গেল। তোমাদের কি কোনো কাজ নেই? এ লজ্জা সব তোর জন্য। হ্যাঁ, কিসের জন্য? কিছু কি মানে কি তোমাদের স্বভাব হয়ে গেছে? কিসের লজ্জা? বাড়ির মধ্যে শুধু অশান্তি, পাড়ার লোক কিসের অশান্তি? তোমরা অশান্তি করতে পাড়ার কাকিমা আসবে না। সারাদিন একসাথে নাচি হচ্ছে বলো। এরা দেখছে, নাটক দেখছে। কি গো মানুষ না? আর বলো না দিদি, পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তোমাদের বাড়িতে সংসার বাসি হচ্ছে। তাহলে সেটা করছো? তোমাদের বাড়ি রোজ নাটকই হয়। আমাদের বাড়িতে যা খুশি হোক। তোমরা সিন ওপেন করবে আর আমরা সিন দেখবো না, এটা কোনোদিন আমাদের হয়? যা করছি আমরা আমাদের বাড়ির ভেতরে করছি। সারাদিন নাটক। হ্যাঁ, বাড়ির ভেতরে গলা- তাহলে লাউডটা একটু কম রাখবে। সারাদিন আনবে কেন? আমি পাশে আসছিলাম। আমরা আমাদের সংসারে যা খুশি করছি। যাচ্ছিলেন বাইরে কি হচ্ছে? হবে না? তোমাদের কি ওই উকিঝুঁকি মারাই স্বভাব? হ্যাঁ, উকিঝুঁকি মারতে গেলে সরে যাবে। এদের স্বভাব আর বদলালো না। দেখো না বৌমা আমাদের সংসারে নাক গলাতে এসছে। আর কিছু সবই তো বলার নেই। দেখি এটাতে ফোন করে করে ডেকে নিয়ে এসছো। তোমরা তো ধোয়া তুলসী পাতা। আচ্ছা, তোমাদের দিদি, কথা আচ্ছা, বলছি। দিদি, আচ্ছা, দিদি, বলছো মানে কেন পাড়ার লোকদের জানাই না? তোমরা এখন যা ভাব দেখাচ্ছ, মনে হচ্ছে বৌমাকে নিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। তোমাদের কি ইচ্ছা আছে? শোনো বৌমা, তোমাকে আমরা এখানে জোর করে আটকিয়ে রাখিনি। তোমার যদি ইচ্ছা হয় তুমি চলে যেতে পারো। যাও, তোমাকে আমরা কেউ আটকিয়ে রাখিনি। তুমি চলে যাও। কানের মধ্যে ফিস ফিস করে বলছে, বলে চলে যাও চলে একটু যাও। ভালো না। আর বলিস না, দিদি তো সত্যিই ছেড়ে শুধু সবসময় বাপের বাড়িতে নিজেটা সংসার করতে পারো, তাই বলছে ভাই বলছে চলে যা চলে কি যা। বলবো, এত সুন্দর শান্তশিষ্ট এই লোক তো আমি পেয়েছি তো তাও হয় না। তোমাদের ঘরে উঠে বসে আছি। আরে বাবা, তুমি ঘরে ওঠো আর না। এই শোনো, আমার মেয়ে আমার কাছে আছে। তোমাদের এত জ্বলছে কেন গো? বৌমা কি মেয়ের মতো হতে পারে না? বৌমাকে আমরা এই ভালোই তো, বাসি। ওদের সাথে মুখ নাড়িয়ে ভালোই বাসতে, তাহলে বৌমাকে কান্না করিস নে। এই যাও, জোর করছি তোমাদের কাছে, তোমরা আরে বৌমা ওঠো, কি চলে না, তুমি ওঠো, ওঠো। তুমি কান্না করো না, তুমি হবে না, এরা হচ্ছে লজ্জার শাশুড়ি। তোমরা চুপ করছো। উনি আমার তুমি ভালো মনের মানুষ বলে এসব বলতে পারছো, আর হলে না আমরা কবেই চলে যেতাম। চুপ করো। এইটুকু দুধের শিশুকে রেখে কাজই করবে না, শুভাকাঙ্ক্ষী বাচ্চাকে এসছে। যাও, চলে যাও। আমি তো আর সংসার করে খেতে পারলাম না। এইটুকুনি বাচ্চাকে রেখে কোথায় যাবে? নিজেদের তো আমরা তো আর সংসার করিনি। আমরাও বাড়িতে ভালো, তুই ভালো থাক, তুই চল বেরিয়ে যা, আমার আসতে হবে না ওর সাথে। চল চল ছেলে চল চল।
শান্তি করে, তাও শান্তি নেই। এত অশান্তি কিসের তোমাদের মধ্যে? ও কাকিমা, তোমরা কি করছো এখানে? আর বলিস না রে বাবা, দেখতে পাচ্ছি এসে দেখি তোর বোন ননদ তোর বসতেও বলে না। হ্যাঁ, আমরা নিজেরাই বসে তা গেছি। আমাদের ফ্যামিলির ব্যাপারে তোমরা এখানে কি করছো? দেখ বাবু দেখ, আমার আর সংসার অশান্তি হচ্ছে, ওরা এসে নাক গলাচ্ছে। বাবু দেখ, আমাকে এরা তাই কাকিমা? এত বড় কথা বলছো না? জানিস বাবু, ভীষণ মার মানে তোর বউকে মেরেছে। তোর বউকে মেরেছে। তোমরা মেরেছো? আজ আমি মাকে বিশ্বাস করবো না, পাড়া কাকিমাদের। তুই মা বেশি বাজি জানিস না। যতই হোক মা হয় তোমার। এখন বউই আমি সব চাইলে মা বের করে গেলে দিতে বউ পারি পাবি, তোকে। বউ গেলে বউ পাবি না। সব পাবো, দেখতে চাও? বাবু, তুই ওদের নিয়েই থাক, আমাকে তুই না মা, দাঁড়াও তুমি। দিয়ে আয়। আপনি কি দেখছেন? সারা জীবনে এই নাটকই দেখে গেলাম আর পাড়াতে। বলিস না। এই পাড়াতে শুধু নাটক আর নাটক। বাচ্চাটা দাও আমার, দাও। ছাড়ো বাচ্চা, ছাড়ো। ছাড়ো। কি করছো? মা, বাচ্চাটাকে ধরো তো। বাচ্চাটা নিবি না, বাচ্চাটার অধিকার। কার অধিকার? আমার বাচ্চা এটা। কি হয়েছে? ও গর্ভবতী দায়িত্ব সব আমার। ও তো বলেনি। ও বাচ্চা নিয়ে গেলে তো বাচ্চা খরচ তুলতে পারবে? ও না দিলে আমরা দেবো। ও মুখেই বলেছে, আপনারা মুখেই বলেছে। এই চল তো, বাচ্চাগুলো চলে যাবো। এই তোমরা আর কথা বলো না। এই ছাড়া। এই তোমরা ছাড়ো, তোমরা আমার বউকে ছাড়ো। কেন বউকে ছাড়বে? বাচ্চা নিয়ে তো ছাড়বে। ছাড়ো। এই বেরিয়ে যাও। এরকম করতে পারলে? এরকম করতে পারলে রাত্রে আমাকে কেস করা হবে। করেন না কে? আমার বড় নির্যাতনের কেস করা কেস হবে। করেন, আজকে পুরো অশান্তি হয়েছে আপনাদের জন্য। আমার বরকে এখনই বলবো কেসটা ফাইল করতে। আমাদের জন্য এক ঘন্টা ধরে ঝগড়া হয়ে যাচ্ছে। তাই ওকে বলবো কেস ফাইল করতে। চল তো, নিয়ে চল তো। একবার বরকে এখনই বলবো। এই চল তো বেরো। প্লাস্টিকের হাতা 10 টাকা, প্লাস্টিকের মগ 10 টাকা, প্লাস্টিকের টুল 10 টাকা, অ্যালুমিনিয়ামের কড়াই 10 টাকা, অ্যালুমিনিয়ামের বাটি 10 টাকা। এগুলো 25 টাকা করে বাবু। দে তো, ওকে দে। দাঁড়া, আমি আমি গুছিয়ে বুঝতে পারছি নিই। না। দাও দেখি, দাও একটা দাও। দেখো। এটা 25 টাকা, এত দাম? হ্যাঁ, 25 টাকা করে। কোথায় দাম? টাকা দামের করে দামই বাজার। আছে। হ্যাঁ। এরকম তো এগুলো এরকমই দাম হয়। ঠিক আছে, আমাদের দোকানে দামটা কমই আছে। দেখ মা, তোকে একটা কথা বলি, দোকানে গিয়ে কিন্তু বেশি বায়না করিস না। আমার কাছে কিন্তু বেশি টাকা নেই, ঘরে নুন ছিল না, নুন দিয়ে ভাত খাবো বলে নুন আনতে চাচ্ছি। বেশি বায়না করিস না। হ্যাঁ মা, আমি দিতে পারবো না মা। আচ্ছা। বাবু, বাইরে নিয়ে গেছে, আমি কিন্তু বেশি টাকা আনিনি। হ্যাঁ, বায়না কিন্তু করবা না, কেমন? ঠিক আছে। শোনা, চল। এই জিনিসগুলো দে তো, উপরে গুলো রেখে দি। আমি আর পাচ্ছি না, আমার কি রে তোরা ভালো আছিস? অনেকদিন পরে দেখা হলো রে। কি ভুলটাই করেছি রে মনা, তোদের নিয়ে এসে আলাদা করে। তা দেখতে পাচ্ছিস না, তার মোনা দোকান দিয়ে বসে আছে। এই বাচ্চা মেয়েটা কে রে? এটা আমার মেয়ে। তুই আবার বিয়ে করেছিস? না, তাহলে এই মেয়েটা কোথার থেকে আসে? আমি ছোট থেকে পালন করেছি। কি মিষ্টি। কি মিষ্টি দেখতে। হ্যাঁ। একদিন আয় আমাদের বাড়ি। বাবু, তোমার নাম কি? ভালো আছে বাবু? চল একটু বসো। এই বস, ওদের নিয়ে বসা। তুই আয় আয় বস। এই দাঁড়া দাঁড়া, এই চকলেট গুলো বাচ্চাকে দিয়ে দে। হ্যাঁ, এগুলো নিয়ে যাও, মনা যাও। আচ্ছা কাকিমা, আসছি। হ্যাঁ, যাও। আবার আসিস মা। হ্যাঁ, ভালো থাকিস। dum 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 dum